ইফতারির সাথে আজকে একটা রেসিপি আছে, চিংড়ি মাছের শুটকি, পটল গাজর দিয়ে সবজি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক ইফতার হয়ে গেছে, আমিও রেডি করছি, কারণ আপনার ভাই করছিল লামির বাপ্পা, অনেক রেডি হয়ে গেছে। আমার নন্নস দিছে, আমার জাল দিছে, অনেক ইফতারি আলহামদুলিল্লাহ, যাই হোক আলহামদুলিল্লাহ। এরপরে আমি কি ইফতারি করছি রেডি করছি এগুলো সবাই আছে, পরে দেখতে থাকেন। আমার রেসিপির পয়েন্ট আসবে একটু পরে। ইফতারি সব শেষ করে আমি রান্নার কাজে চলে যাবো। চিংড়ি মাছের শুটকি, যেটা আমরা রেখে চট্টগ্রামের ভাষায় বলে ইসৌনি, মানে আমাদের ভাষায়। এরপর পটল, গাজর, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, টমেটো সবগুলি কাটি নিলাম। ধনেপাতা সব কাটি নিছি। চুলা একটা প্যান বসাই দিয়েছি, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দেওয়া, পেঁয়াজ রসুন হলুদ মশলা দিয়ে কষাই ফেলবো। মরিচ কাঁচামরিচটা ইউজ করবো, আর মরিচটা দিব না। লবণ কষাইতে হবে অনেকক্ষণ ধরে, কারণ কষানোর উপর সব তরকারি স্বাদ নির্ভর করে। এরপরে চিংড়ি মাছের শুটকিগুলো দিয়ে দিব। শুটকি দেওয়ার পরে কিছুক্ষণ ধরে কষাইতে হবে। কষানোর পরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে একটু কষাই নেব। শুটকিগুলো আবার গরম পানি দিয়ে ফেলবেন। তো গাজর দিয়ে দিব, গাজর কারো শক্ত, তাই আগে দিয়ে একটু নরম করতে হবে, তারপরে সবগুলো আস্তে আস্তে দিতে হবে। এরপরে কিছুক্ষণ গাজর নরম করতে দিয়েছি। এরপরে দিব পটল, টমেটো, কাঁচামরিচ সব একসাথে দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে সিদ্ধ করতে দিব। সিদ্ধ হওয়ার পরে কিছুক্ষণ কয়েক মিনিট ঢাকনা দিয়ে রাখি দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য সবগুলো তরকারি। এরপর ধনেপাতা দিয়ে নামাই ফেলব। ভিডিওটা